হরুতার স্মরণ শক্তি নাই, হরুতার স্মরণ শক্তি নাই। খালি ভারতের হুজুর আখ্যা আর বাংলাদেশের বড় হুজুর আখ্যা একটু ফু দেওয়া যাবা আমার ফরা ভাই না ওলা অবস্থা নানি। তো আপনার ফুয়া ফরা ভাইতো কেমনে? আপনার ছেলেরে গর্ব লইয়া মেয়েরে গর্ব লইয়া এলজি টিভির সামনে বইয়া তুমি সিরিয়াল দেখ রায়, কাট্টুশালীন নাটক দেখ রায়, বুড়ো মিয়ার নাটক দেখ রায়। ই নাটকে তোমার ছেলে আর মেয়ের স্মরণ শক্তি আল্লাহ জমিনও কমাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আপনার দায়িত্ব, আপনার সন্তান যখন গর্ভ এসেছে, আপনার মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক যখন গর্ভের মধ্যে উপস্থাপন হয়ে গেছে, আপনি মায়ের দায়িত্ব নফল নামাজ পড়া, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর আদালত দোয়া করো, আল্লাহ ছেলে যদি আপনি আমারে দান করো, আমার সিলেটের জমিন সাহিত্য আছেন বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির মতো ছেলে দিও, নতুবা শাহজালাল মুজাররদে এমনির মতো একজন সন্তান আপনি আমারে জমিন দিও, নতুবা লক্ষ্মীপুরি দামাত বারকাত হুমর মতো একজন সন্তান আপনি আমারে জমিন দিও। আর যদি মেয়ে আপনি আমারে জমিনের মধ্যে দান করো, আমি মায়ে গর্ভ অবস্থায় তোমার কাছে সজদা দিয়া তোমার কাছে দোয়া করি, আর আপনি আমার মেয়ের হযরতে মরিয়ম বিনতে ইমরানের মতো বানাও, নতুবা হযরতে রাবিয়া বসরির মতো মেয়ে আপনি আমারে জমিন দান করিও। সুবহানাল্লাহ। এটা মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব দোয়া করা। সন্তান না পাইলে মাদারও গ্যাফেট বসাইয়া কোনোদিন সন্তান পাইতে নাই, মগর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কুদরতর কদম সজদা দিয়া একটা বার যদি খাও, আল্লাহ কত মানুষের জমিন সন্তান দিয়া সন্তানে আমার সামনা খানো মা ডাকার বাদে আমার খলিনজাত বড় আঘাত লাগে, সন্তানে বাবা ডাকার কারণে আমার খলিনজাত মধ্যে বড় আঘাত লাগে। আজকে 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, একটা সন্তান দিলায় না। আমি মা এক গুনাহ করিয়ার করার কারণে যদি আপনি বেদার হয়ে যাও, আমি বাবা এক গুনাহ করার কারণে যদি আপনি বেদার হয়ে যাও, আপনি আমার গুনাহ খানাইতরে মাফ করিয়া আমার একটা জমিনও আপনি সন্তান উপহার দেখুয়া। আল্লাহর কসম খাইয়া খুইয়ার 80 বছর বয়স ইব্রাহিম নবীর আল্লাহ যখন সন্তান দিতে পারলা রে ভাই, তোমার মতো মানুষের সন্তান দিতে সময় লাগতো না। হও ঠিক কিনা? আল্লাহ গিয়া দোয়া আল্লাহর কাছে করেন রোজা রাখিয়া। নবী বলেন ও আদাম সিয়াম, 2 নম্বরে তোমরা বেশি বেশি করে রোজা রাখো। 3 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়ার ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর আমার উম্মতের মধ্যে পাওয়া যাইব রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা আরামর বিছনাত কম ঘুমাইয়া আমার উম্মতে জমিন নামাজ পড়ব, আমার উম্মতে আমার কুদরতর কদম সজদা দিব। ও আমল খান যদি কোনো মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়া দিয়ার ও অট্টালিকা খানের মালিক তুমি হইবাই। সুবহানাল্লাহ। রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক। কোন নামাজ? তাহাজ্জুদ হোক অথবা ফজরের নামাজ। তাহাজ্জুদ পড়লে তো বেশ ভালো, কিন্তু আমরা মসজিদের আজান হওয়ার বাদে ফজরের নামাজ আসেনি ভাই? নাই। ফিরাকি তো খালি বাজারও গেলে শুনা যায় লম্বা লম্বা গোফাসা নানি। জুম্মাবার আইলে কিছু সেন্টর গ্রান বাড়ি দেয় মসজিদের ভিতরে, আর বাজারি লাখা পাঞ্জাবি আর সেলোয়ারের কিছু দাম বাড়ি দেয় শুক্রবার আইলে। খালি গোসা গোসি ঠেলা ঠেলি করিয়া মেসাবর ভিজে দাঁড়াইতে অবস্থা নাই, ওলা না? ও নবী যে ফরমান ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আমি নবী কইয়ার যারা রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ জমিনের মধ্যে তুমি আদায় করবাই রে ভাই, কিয়ামতের ময়দানে আমি নবী তোমারে কইয়ার ও অট্টালিকার মালিক হইবাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাত্রিবেলা ঘুমাইন 2 জন রহমতের ফেরেশতা তানে টান দিয়া হরাইয়া লইয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, কিয়া দেখুন চতুর্দিকে শুধু জাহান্নামের আগুন দক দক করিয়া জ্বলে। নাউযুবিল্লাহ। তান চিল্লানি শুরু করলা, বাঁচাও। রহমতের ফেরেশতা গিয়া কইল আল্লাহর নবীর সাহাবী, তুমি টেনশন করিও না, কোনো ভয় করিও না, কোনো ডরাইও না। ও কথা কোয়ার লগে লগে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর সদা কই গেলা রে ভাই। ঘুম থাকি উঠিয়া তান বই হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা
খার কাছে গিয়া যখন সব খাপ খান্তা হইতা হযরতে সফিয়া ফরমানো আমার ভাই আমার কাছে খাপ খান্তা বয়ান না করিয়া তোমার দুলাভাই তোমার জিজু তোমার ভাই সাহেব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানো গিয়া খাপ খান্তা তুমি বয়ান করিও নবীজি তোমারে উত্তম বর্ণনা দিবা হো সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রি বেলা আমি ইশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া সুন্নতি তরিকায় ঘুমাইলাম দেখলাম দুইজন ফেরেশতা আমার ডাইনার বাম হাত খানো ধরিয়া এমন এক জায়গাত লইয়া গেলা চতুর্দিকে শুধু জাহান্নামের আগুন খান্তা ধরে আমি ডরাইয়া চিৎকার শুরু করলাম দুইজন ফেরেশতা আমারে কইলা ডরাইতাম না ভয় করতাম না খোয়ার লগে লগে আমি হোদা হয়ে গেলাম নবীজি ফরমাইন ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী আল্লাহর জাতের কসম খাইয়া তোমার সামান্য বর্ণনা দিয়ার আমি নবী কইয়ার তুমি কতই না ভালো মানুষ জমিনের মধ্যে তুমি হইতাই কতই না উত্তম মানুষ জমিন তুমি হইতাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি নামাজ পড়তাই হো সুবহানাল্লাহ রাত কম ঘুমাইয়া বেশি নামাজ যদি পড়ো তে তুমি বালা মানুষ হইবা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ রূপে জমিন রূপান্তরিত হইবা আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ এখন আমরা আইজ থাকি নামাজের সংখ্যা বাড়াইতাম না কমাইতাম আর জোরে করি কয় বাড়াইতাম রোজা নফল রোজা তিনটা রাখইন না রোজা রাখাত কিতা কিতা ও যুবক হল ভাই খালি তো বিয়ার লাগি ভাগল বেটির মোর দিবার ভাগ নাই খালি বিয়া করতায় রোজা রাখো সব বেশ হইবাই বিয়ার বয়স হইলে বিয়া করিও সুন্নতি তরিকায় সুন্নতর খিলাফ যাইও রোজা বেশ সরিয়া রাখই রোজা ধরবা না ধরলে কিন্তু ছুটি যায় আর রাখলে রোজা ছুটে না মাত বুঝছেন নি খান রোজা রাখলে ছুটে না ধরলে খারাপ তোল থেকে বাড়িয়া যায় গিয়া এর লাগি রোজা রাখবা ইনশাআল্লাহ।